হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি এদিকে অনেক ভালো আছি। তো ঘুম থেকে উঠলাম এইমাত্র, অনেক লেট করে উঠছি, প্রায় 9:30 বাজে। আর এখন ফ্রেশ হলাম। আর আজকে আমাদের বাড়িতে এসছে হলো আমার পিসেমশাই কলকাতা থেকে। তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, আমাকে ঘুম থেকে তুলে দিয়ে মা পেটটা ক্লিন করে নিয়েছে। আর এখন যাচ্ছে দোকানে। আর আমার মা এরকমই, মানে একটা কাজ করে আর বারবার শুধু দোকানে যায়, মানে একবারে সব কিছু নিয়ে আসতে পারে না। রান্না করতে করতে মনে পড়ে আর তখনই এভাবে নিয়ে আসে। তো যাই হোক, তারপরে দেখো আমি ব্রেকফাস্ট করে নিলাম। আর আজকে ছিল পরোটা আর আলুর তরকারি ছিল। আর এই কলাটাও দিয়েছিল আমাকে, কিন্তু আমি সকালবেলা ফলটা খুব একটা ভালো খাই না আর কি। যাই হোক, তারপরে টুকটাক কিছু কাজ ছিল আমার, সেগুলো করে নিয়ে আমি ফটাফট করে স্নানটা সেরে নিলাম। তো স্নান সেরে পুজো টুজো করে আবার চলে এলাম তোমাদের সামনে। আর সকাল সকাল স্নান করলে মনটাও ভালো লাগে আর সব কিছু ফ্রেশ ফ্রেশ লাগে। যদিও আমি খুব একটা সকালে করিনি, প্রায় 12টা বেজে গেছিলো, 12টা সাড়ে 12টা। তো যাই হোক, তো আজকে দেখো ওয়েদারটা সকাল থেকে ভীষণ মেঘলা মেঘলা, আর এই টাইমে এসে দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমাদের এদিকে প্রচুর রোদ্দুর দিয়েছিল কদিন ধরে, আর এই দুদিন হলো ওয়েদারটা ভীষণ মেঘলা, আর আজকে এসে বৃষ্টিটা পড়লো। আর আমার তো প্রায় সব কাজই হয়ে গেছে মোটামুটি। আর এখন আমি একদম ফ্রি, তো বাইরে বারান্দায় বসে বসে বৃষ্টি দেখছিলাম আর আঙ্গুর খাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে, আমাদের বাড়ির সবথেকে যদি ফেভারিট জায়গা বলো, তাহলে আমাদের বারান্দাটা আমার সবথেকে ভালো লাগে। ওখানে বসে আমি সবসময় বেশিরভাগ টাইমটা আমি ওখানে স্পেন্ড করি। সকালে চা খাওয়া কিংবা ফল খাওয়া, এটা সেটা সবসময় ফাঁকা থাকলে বারান্দাতে থাকে, আর এই জায়গাটা খুব ঠান্ডা হয়। তো এরপর দেখো পিসেমশাই খেতে বসেছে। আর আমাদের এদিকে না একটু লাইন হলেই কারেন্টের ভীষণ প্রবলেম হয়। তো যাই হোক, কোনোভাবে এবারও কারেন্টটা চলে গেছে, মানে আসে, আগে আরও বেশি প্রবলেম হতো, এখন তাও একটু ভালো হয়েছে। আর আমি এই টাইমেই খাই জন্য আমার ভাতটাও বেড়ে নিয়েছি। আর আজকে রান্না করেছিল তিতা করলা সিদ্ধ মাখা, আর পটল পোস্ত, ছোটো মাছ আলু দিয়ে চচ্চড়ি, আর চাটনি, মানে টমেটো আর আম দিয়ে চাটনি। আর আমার সবথেকে ভালো লাগে যদি কোনো খাবার, তাহলে সেটা চাটনি। আমি খুব ভালোবাসি, কিন্তু সেটা আমার পছন্দের হতে হবে। প্লাস্টিক চাটনি আমার খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর বাবা চলে এসেছে। তো বাবা খাওয়া দাওয়া করে নিল ফ্রেশ ট্রেশ হয়ে। আর আমাদের বাড়িতে একটা ফটো সেট করছিল, মানে ফটোটা উল্টো সাইডে লাগানো ছিল, তো সেটাই ঠিক করে লাগাচ্ছিল। ঠিক আছে ঠিক আছে, মাঝখানে আছে না দুইটা, এটা মাঝখানে। হ্যাঁ, ওটা মার পাশা দেখতে মার। এইটা হয় না, এটাতে হাতুড়ি লাগে, হাতুড়ি। হাতুড়ি বাইরে, হাতুড়ি দিতে হবে। এই যে মাথা টাকা, আমার দিকে টাকা, এই থাক না হ্যাঁ দেখিস হাত না লাগে। ঢুকে যাবে। হ্যাঁ বাস হয় নাকি? ফাইন, শোন, বিউটিফুল। এবার জবা ফুলটা কি করবি বলতো? কাছে দে, কাছে না, তারপরে দেখা যাচ্ছে। পেরেকের মধ্যে জবা ফুলটা আটকে দিবি ব্যাস। তাহলে এই ফুল লাগবে, ছোট ফুল লাগবে। ও না পারলে তাহলে এখানে দিবি, নিচে দিবি, নিচে দিলে আর না পায়ে পায়ে। তো আমি একটু আগে একটুখানি শুয়েছিলাম, প্রায় বিকেলেরও অনেক পরে পরে, মানে ঘুমাইনি, একটু শুয়েছিলাম। আর দুপুরে ঘুমানোর অভ্যাসটা আমার বরাবরই নাই। তো যাই হোক, আর এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে। তো চাটা খাবো যখন একটু জল টল দিয়ে। আর আর কিছু বলবো না। আর আমার সাথে কিন্তু প্রায় দিনই এমনটাই হয়, মানে আমি ঘুম থেকে উঠি বা একটু শুয়ে থাকি, বা এরকমভাবে উঠলেই আমার কী যে হয় আমি জানি না, একদিকে একভাবে বসে থাকি। তো আজকেও সেম এরমই হচ্ছিলো। তারপরে যাই হোক, সন্ধ্যা যেহেতু হয়ে গেছে অনেকটাই, তারপরে আমি এই কম্বলটাকে একটু গুছিয়ে নিলাম। আর আমার একটা স্বভাব, মানে গরম হোক ঠান্ডা হোক যাই হোক, কম্বলটা আমার লাগবেই। মানে আমার কম্বল আর কোলবালিশ ছাড়া কোথাও ঘুমাতেই পারি না। মানে কম্বলটা আরও বেশি, কম্বলটা আমার লাগবেই একদম। তো যাই হোক, তো আমি বেডটাকে একটু হালকা করে ক্লিন করে নিলাম। তো অনেকটাই রাত হয়ে গেছে এখন প্রায়, আর আমি আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।